মুখো তো আমাকে বললেন ঠিক 4টের মধ্যে বাড়িতে ফিরে আমাকে নিয়ে কেনাকাটা করতে যাবেন, কিন্তু উনি তো এখনো বাড়ি ফিরলেন না। আপনি সত্যি আপনার ছেলেকে কিডন্যাপ করাননি তো? তোমার মাথা খারাপ হয়ে যায়নি তো? যেই মা মিথ্যে খুনের দায় তার ছেলেকে ফাঁসাতে পারে, সে তার ছেলেকে কিডন্যাপও করাতে পারে। কৃষ্ণরাজ ব্যানার্জি আর ওর বাড়ির প্রত্যেককে আমি চিনে নিয়েছি, আর ওদের বাড়ির ব্লুপ্রিন্টও আমার নখদর্পণে। তুই পারবি তো বোন আমার 8টা বছর ফিরিয়ে দিতে? এই 8টা বছর ওরা আমার জীবনটাকে নরক বানিয়ে ছেড়ে দিয়েছে। এখন আমাদের সময় বদলা নেওয়ার। কি হলো? কুমড়ো মুখো তো আমাকে বললেন ঠিক 4টের মধ্যে বাড়িতে ফিরে আমাকে নিয়ে কেনাকাটা করতে যাবেন, কিন্তু উনি তো এখনো বাড়ি ফিরলেন না। কেন? ফোন করছি, ওনাকে তো ফোনেও পাওয়া যাচ্ছে না। আরেকবার ফোনটা করে দেখি। এখনো নট রিচেবল বলছে। উনি তো ভীষণ পাংচুয়াল। যে সময়টা বলেন তার থেকে 1 মিনিট দেরি হলে খুব বিরক্ত হন। তাহলে আজ কি হলো ওনার? মিটিংয়ে আটকে গেলে তো তাও উনি আমাকে একবার জানাতেন। উনি তো জানেন আমি খুব চিন্তা করব। কি হলো ওনার? ওনার আবার কোনো বিপদ হলো না তো রাস্তায়? আচ্ছা, এর পেছনে হেডমিস্ট্রেসের কোনো হাত নেই তো? যেই মা তার ছেলেকে খুনের দায় ফাঁসাতে পারে, সে সব পারে। না না, আমাকে এক্ষুনি একবার হেডমিস্ট্রেসের সাথে কথা বলতে হবে, এক্ষুনি। হেডমিস্ট্রেস, আপনার ছেলে কোথায়? ছেলে কোথায় মানে? কৃষ্ণ বলে গেল মিটিংয়ে গেছে। কিন্তু উনি তো আমাকে বলেছিলেন 4টের সময় ফিরে আমাকে নিয়ে কেনাকাটা করতে যাবেন, কিন্তু উনি তো এখনো এলেন না। 4:30 বেজে গেছে, আর ওনার ফোনটাও সুইচড অফ। ওমা, সে কি? কৃষ যা পাংচুয়াল ছেলে, ও তো কথার খেলাপ করার ছেলেই নয়। 4টের সময় বলেছে, 4:30টার সময় আসেনি। কোনো বিপদ আপদ হয়নি তো? মানে কোনো চুপ অ্যাক্সিডেন্ট? করো রমলা, চুপ করো। বড্ড বেশি কথা বলে। মাত্র আধ ঘন্টা লেট হয়েছে আমার ছেলে, আর প্যানিক করছে বসে সবাই। না দিদি ভাই, এসব নিয়ে রিস্ক নেওয়া একদম উচিত নয়। আমি এক্ষুনি গিয়ে কৃষের কাকাকে খবর দিচ্ছি। আমাদের হীরের টুকরো ছেলেটা আবার কিডন্যাপ হয়ে গেল না তো? ওগো রমলা, শুনছো? রমলা, স্টপ ইট রমলা। মেজো কাকিমণি যেটা বললো সেটা সত্যি নয় তো হেডমিস্ট্রেস? আপনি সত্যি আপনার ছেলেকে কিডন্যাপ করাননি তো? তোমার মাথা খারাপ হয়ে যায়নি তো? যেই মা মিথ্যে খুনের দায় তার ছেলেকে ফাঁসাতে পারে, সে তার ছেলেকে কিডন্যাপও করাতে পারে। আপনি আমাকে পছন্দ করেন না, আপনি আমাকে সহ্য করতে পারছেন না, সেটা আমি জানি। তা বলে আপনি গোমরামুখকে কেন শাস্তি দিচ্ছেন? আপনি আমার গোমরামুখকে আমার কাছে ফিরিয়ে দিন হেডমিস্ট্রেস, দয়া করে আমার কাছে ফিরিয়ে দিন। আমি তো সত্যি নিজেই জানি না কৃষ কোথায়। কৃষ তো এতটা রেসপন্সিবল নয়। তাহলে কি সত্যি কেউ কিডন্যাপ করেছে ওকে? সারা? ইসা সারা? সারা প্লাস্টিক সার্জারি করে মুখ বদলে এসে কি কাজ শুরু করে দিল তাহলে? ওইশানের বাবা, তুমি কোথায় গেলে গো? বাড়িতে কি একটা কেলেঙ্কারি কাণ্ড হয়ে গেল, তুমি এসো। আরে কি কেলেঙ্কারি কাণ্ড? কি হয়েছেটা কি? আরে কি হয়নি সেটা বলো। আমাদের আদরের ছেলে কৃষ মিসিং। হ্যাঁ? কি বলছো কি? আমার একমাত্র ভাইপো মিসিং? শোনো না, ও রাধাকে বলেছিল কি যে ও ও ও বলেছিল যে ও আসবে 4টের সময়, আসবে, এসে শপিং করতে নিয়ে যাবে রাধাকে। তারপর 4টে বেজে গেল, 5টা বেজে গেল, 6টা বেজে গেল, সে তো আর আসছে না। কি হলো গো আমাদের ছেলেটার, কি হলো? এই রাধা, তুমি কৃষকে ফোন করেছিলে? হ্যাঁ, ফোন তো নট রিচেবল বলছে। এই কেউ ওকে কিডন্যাপ করেনি তো? কিডন্যাপ?
আঙ্কেল তুমি হঠাৎ এটা ভাবছো কেন? মানে তুমি কি কাউকে চেনো জানো বা তুমি কি আগে থেকে এরকম কোনো ইনফরমেশন পেয়েছো? এটা না, ওই যে বড় বড় ব্যবসায়ীদের অনেক বড় বড় শত্রু থাকে। হ্যাঁ, ওই কাটোয়াতে অনেক কাটোয়ার হামলার ব্যাপারটা তো আমিও জানি। না, আর টাইম ওয়েস্ট করা যাবে না, আমাদের ইমিডিয়েটলি পুলিশের কাছে যেতে হবে। হ্যাঁ কাকুন্দি, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, অনেক সময় চলে গেছে, চলো চলো। স্টপ 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 রাধা, স্টপ স্টপ। রাধা, তুমি খুব ভালো করেই জানো যে 24 ঘন্টা না গেলে পুলিশ কিন্তু মিসিং ডায়েরি নেয় না। আর তুমি ইদানিং এত কথায় কথায় প্যানিক করো আর সারা বাড়িতে সবাইকে টেনশনে ফেলে দাও, মানে আমরা সবাই ভয় পেয়ে থাকি। আরে এমনও তো হতে পারে যে ক্রিস হয়তো কোনো মিটিংয়ে আছে, একটা ইম্পর্টেন্ট মিটিংয়ে আছে, হয়তো ওর মোবাইল চার্জে নেই। হ্যাঁ, রিল্যাক্স মাই গার্ল, এসে যাবে, ক্রিস এসে যাবে। হতে পারার মধ্যে তো একটা না হতে পারাও লুকিয়ে থাকে ম্যাডাম। আর যদি এটা না হয় তখন যাদের নিজের বাড়িতেই শত্রু খাপটি মেরে বসে থাকে, যে ছেলের মাই তার নিজের শত্রু হয়, তার স্ত্রীকে তো প্যানিক করতেই হবে। সত্যি ছেলে মেয়েগুলোর উপর দিয়ে যে কি যাচ্ছে কি জানি। সবে দুজনের একটু মিল হলো, দুজনে ঠিক করলো বাইরে বেড়াতে যাবে, আর ঠিক তখনই এরকম একটা অঘটন ঘটতে হলো। কাকুন্দি, আমার মনে হয় আর অপেক্ষা করাটা ঠিক হবে না, চলো আমরা তাড়াতাড়ি পুলিশের কাছে যাই। কেন পুলিশের কাছে যেতে হবে কেন? কি হয়েছে? তাহলে কি ওই গৌরব, ক্রিস ইজ মিসিং। হোয়াট? হ্যাঁ, ওর বিকেল 4টের সময় বাড়িতে ফিরে আসার কথা ছিল কিন্তু আসেনি। আর কাউকে কিছু জানায়ও নি, ওর ফোনটাও সুইচড অফ। আমাদের মাথা কাজ করছে না, ও কোথায় যেতে পারে আমরা কিছু বুঝে উঠতে পারছি না। প্লিজ হেল্প আস। 4টে ফেরার কথা ছিল বলছিস? দেখ কাকুন, এখনো কিন্তু খুব বেশি সময় কাটেনি, আমরা আর একটু দেখতেই পারি, তারপর না হয় জিপিএস থেকে ক্রিসের মোবাইল ট্র্যাক করব। সে গৌরব তো তাই বলছে, বেশি সময় কাটেনি। তোমরা না শুধু শুধু প্যানিক করছো। দে আর অল প্যানিকিং গৌরব, নাথিং। বাট ক্রিস সত্যি গেল কোথায়? কার হাত আছে এর পেছনে? সারা আর দিব্য? এমনি সময় তো ছেলে ছেলে করে পাগল হয়ে যায়, কিন্তু আজকে হঠাৎ বৌদি ছেলেকে খুঁজতে বাধা দিচ্ছে কেন? তাহলে রাধাকে ক্রিসের থেকে সরাতে না পেরে ক্রিসকে রাধার থেকে সরিয়ে দিলে বৌদি? আই থিঙ্ক আমরা এখনই এতটা প্যানিক না হয়ে আরও কিছুক্ষণ ওয়েট করতেই পারি। দেখা যাক না, তার মধ্যে যদি না ফেরে তখন তো আমরা ওকে খোঁজার সব ব্যবস্থা করবই। বাই দ্য ওয়ে রাধা, যে কথাটা আমার বলতে আসা, আমাদের তদন্ত বেশ খানিকটা এগিয়েছে। হারু আরও কিছু ইনফরমেশন দিয়েছে। আংটির ভেতরে দোকানের নামটা, মানে গয়না দোকানের নামটা খোদাই করা আছে। গৌরবদা, বলছি যে এখন এসব কথা থাক না, আগে কুমড়ামুখোকে খোঁজার ব্যবস্থা করো। এক সেকেন্ড। আংটি? কিসের আংটি? কাকুন্দি, এসব কথা পরে হবে, আগে কুমড়ামুখোর একটা খবর পাওয়া যাক। ও মাই গড, রাধা তো আমাকে আংটির কথাটা বলতে বারণ করেছিল, আমি বলে ফেললাম। উমা কাকুন, তুমি আংটির ব্যাপারে কিচ্ছু জানো না? আরে হারু একটা দামি আংটি পুলিশকে দিয়েছে, আর জেরার সময় বলেছে যে আজ কুমড়ামুখোর এই নিখোঁজ হয়ে যাওয়ার পেছনে হেডমিস্ট্রেসের হাত নেই তো? যদি তাই হয়ে থাকে তাহলে তো আমি হেডমিস্ট্রেসকে বাঁচিয়ে ভুল করব। আংটিটা কার সেটা কি সবাইকে বলে দেব, নাকি বলাটা আরো বড় ভুল হবে? ও গণেশ দাদা, আমার জীবনে আবার কোন ঝড় আসতে চলেছে গো? দাদা, তুমি ডাকছিলে? তুই লড়াইয়ের জন্য প্রস্তুত? হ্যাঁ দাদা, কৃষ্ণরাজ ব্যানার্জি আর ওর বাড়ির প্রত্যেককে আমি চিনে নিয়েছি, আর ওদের বাড়ির ব্লু প্রিন্টও আমার নখদর্পণে। শুধু এখন বাড়িতে পা রাখার অপেক্ষা।
তুই পারবি তো বোন আমার 8টা বছর ফিরিয়ে দিতে? এই 8টা বছর ওরা আমার জীবনটাকে নরক বানিয়ে ছেড়ে দিয়েছে। এখন আমাদের সময় বদলা নেওয়ার। বদলা। গৌরব তো গুমরামুখ খবর দেবে বলল, কই এখনো তো দিল না। গুমরামুখও এখনো বাড়ি ফিরলো না, কি যে করি। হ্যালো। হ্যালো গৌরবদা, হ্যাঁ বলছি যে তুমি কি গুমরামুখর কোনো খোঁজ পেলে? হ্যাঁ, আমরা খোঁজ খবর করা স্টার্ট করেছি রাধা। আর লাস্ট আমি যা খবর পেয়েছি তাতে ক্রিস 3:30 নাগাদ মিটিং থেকে বেরিয়েছে। হ্যাঁ তা তো বেরোবে, ওনার তো 4টের সময় বাড়িতে ফেরার কথা ছিল, তারপরে আমাকে নিয়ে কেনাকাটা করতে যাওয়ার কথা ছিল। কিন্তু এখন এত রাত হয়ে গেল, এখনো গুমরামুখ আমাকে ফোন করলো না, বাড়িও ফিরলো না। গৌরবদা আমার খুব ভয় করছে। শোনো রাধা, এত ভয় পেও না। আমরা ক্রিসের মোবাইল টাওয়ার ট্রেস করছি, আর কিছুক্ষণের মধ্যে ওর কারেন্ট লোকেশন আমরা পেয়ে যাব। কিন্তু যদি মোবাইল টাওয়ার ট্রেস করতে না পারো, ফোন তো নট রিচেবল বলছে বারবার। দেখো, সেক্ষেত্রে আমরা ট্রাফিক সিগন্যালে যে সিসিটিভি ফুটেজ আছে না, সেগুলো থেকে ক্রিসের গাড়িটা লোকেট করার চেষ্টা করব। তুমি প্লিজ এত টেনশন করো না, আমাদের একটু সময় দাও। আমার হাতে আর একদম সময় নেই গৌরবদা, আমি এইভাবে আর হাত পা গুটিয়ে বসে থাকতে পারছি না। আমার তো মনে হচ্ছে আমি এক্ষুনি রাস্তায় বেরিয়ে গুমরামুখকে খুঁজতে শুরু করি। ওহো, আচ্ছা, এত বড় শহরে একা একা রাস্তায় বেরিয়ে কাউকে খুঁজে বার করা সম্ভব? আচ্ছা রাধা, আমাকে একটা সত্যি কথা বলবে? মানে এখন তো অনেক রাত হয়ে গেছে, কিন্তু আমি সন্ধ্যে থেকে ওয়াচ করছিলাম, তুমি খুব টেন্স ছিলে। মানে এর কারণটা কি? মানে ক্রিসের এই হঠাৎ করে যে মিসিং হয়ে যাওয়া, এটার পেছনে কি কারো হাত আছে বলে তোমার মনে হয়? আমার তো হেডমিস্ট্রেসকেই সন্দেহ হচ্ছে, কিন্তু সেই কথা তো আমি গৌরবদাকে বলতেও পারছি না। আংটির কথাটা লুকিয়ে গিয়ে ভুল করলাম না ঠিক করলাম, সেটাও আমি আর এখন বুঝতে পারছি না। কি হলো রাধা, চুপ করে আছো কেন? তোমার কি কাউকে সন্দেহ হয়? না না গৌরবদা, কাকে সন্দেহ হবে? আসলে উনি তো কোনোদিন কথা দিয়ে কখনো কথার খেলাপ করেন না, আর সময় দিয়ে দেরিতেও আসেন না, তাই আমার খুব চিন্তা হচ্ছে। ঠিক আছে ঠিক আছে, আমরা দেখছি কি করা যায়। ক্রিস একা আছে না অন্য কেউ ওর সাথে আছে, সেটা জানা আমাদের খুব দরকার। ঠিক আছে, এখন রাখছি, বুঝলে? আমি কিছুক্ষণের মধ্যে তোমায় খবর দিচ্ছি। গণেশ দাদা, তুমি দেখো আমার গুমরামুখ যেন কোনো বিপদে না পড়ে। ওকে আমার কাছে ফিরিয়ে দাও গণেশ দাদা, ওকে আমার কাছে ফিরিয়ে দাও। হ্যালো 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 জারা, ক্রিস কোথায়? বেশ ক্রিস, না আমি তো বলেছিলাম ক্রিস আর রাধা হানিমুনে যাবে, তারপরে তুমি তোমার কাজটা শুরু করো। তুমি তো অনেক আগেই শুরু করে দিলে, আর আমাকে কিচ্ছু না জানিয়ে। মানে আমি কি বলছি তুমি বুঝতে পারছো? মানে হোয়াট? ক্রিস তোমার কাছে নেই? যারা প্লিজ আন্ডারস্ট্যান্ড, ক্রিস ইজ মিসিং। ওর বাড়িতে 4টের সময় ফেরার কথা, এখনো ফেরেনি, আর ওর সঙ্গে ফোনে যোগাযোগও করা যাচ্ছে না। যারা ক্রিস এরকম কোনোদিন করে না, কখনো এরকম করে না। তুমি সত্যি বলো, তুমি জানো না ক্রিস কোথায়? কি ওরা কখন এয়ারপোর্টের জন্য বেরোবে? যারা আগে ক্রিস বাড়ি ফেরুক তো, তারপর তো এয়ারপোর্টের জন্য বেরোবে। এনিওয়ে, আমি এখন ফোনটা রাখছি। আমি কোনো খবর পেলে আমি তোমাকে জানাবো। হ্যাঁ, অ্যান্ড ইউ অলসো কিপ ইন টাচ উইথ মি। ইয়েস। যারা তো বলছে আমেরিকা থেকে ফেরার পর ক্রিসের মুখটাও দেখেনি, তাহলে ক্রিস গেল কোথায়? যারা কি সত্যি বলছে আমায়? I really don't know, because আমি এতবার যারা নতুন মুখটা দেখতে চাইলাম, আমি ওর সঙ্গে দেখা করতে চাইলাম, আমাকে দেখা করতে দিল না। She refused to meet me. যারা আমাকে ডাবল ক্রস করছে না তো? কি ক্রিস ব্যানার্জি মিসিং? ও মাই গড! না যারা, বিলিভ মি, তোমার ক্রিসের এই হঠাৎ করে ভ্যানিশ হয়ে যাওয়ার পেছনে আমার কোনো হাত নেই। আর আমার হাত থাকবেই বা কী করে? আমি তো তোমার হয়ে কাজ করছি। ওকে ফাইন, আমার লোকজন ওর খবর পেলে তোমায় জানাচ্ছি। বাই। বুঝলি দাদা ভাই, লাস্ট কয়েক ঘন্টা ধরে ক্রিস ব্যানার্জি মিসিং, আর তা নিয়ে যারা একেবারে পাগলের মতো করছে। সত্যি হাসছিস কেন? হাসছি জারার কথা ভেবে।
যারা ভাবছে আমি ওর হাতের মোহরা। কিন্তু খেলাটা যে একদম উল্টো, ও নয় বরং আমরা ওকে ঘুটি করে ব্যানার্জি বাড়িতে ঢোকার চেষ্টা করছি। এটা ও কোনোদিন ইম্যাজিনই করতে পারবে না। কিন্তু কৃষ তাহলে আহারে, কৃষ কোথায় সেটা যারা জানে না, কিন্তু আমি জানি কৃষ ব্যানার্জি এখন ঠিক কোথায়। গৌরব, গৌরব কোথায়? গৌরবদা ও কোথায় বলো না, ও ঠিক আছে তো? ওর কিছু হয়নি তো? ক্রিশ একদম ঠিক আছে, কোনো চিন্তা নেই। ওই এফএ বিল্ডিংয়ে ঘন্টা চারেক আগে ঢুকেছে, ওর গাড়িও পার্কিং লটে রাখা আছে। তার মানে ও এখানে মিটিং করতে এসেছে। এটাই তো শহরে সবচেয়ে বড় বিজনেস টাওয়ার। কিন্তু এখন প্রশ্নটা হলো যে এত বড় টাওয়ারে আমরা ওকে খুঁজবো কি করে? মানে কোন অফিসে আছে, কোন চেম্বারে আছে সেটা তো আমরা বুঝতে পারবো না। আর ও ফোন সুইচ অন না করলে তো তোমরা শুধু চলো আমার সঙ্গে, আমি ঠিক আমার গুমরামকে খুঁজে ফেলবো। রাধা, সেটা কি করে সম্ভব? তাহলে তো আমাদের প্রতিটা অফিসে গিয়ে, প্রতিটা ক্যাবিনে গিয়ে নক করতে হবে। কে তোমায় বলবে যে তোমার কৃষ কোথায় আছে? আমার মন বলবে, আমার মন আমাকে ঠিক বলে দেবে গুমরামুখ কোথায় আছে। তোমরা শুধু চলো, তোমরা শুধু চলো। সো জেন্টলম্যান, আমাদের সব ডিজাইন ফাইনালাইজ হয়ে গেছে। আমি নিজের টিমকে বলে দিচ্ছি ওরা কাল থেকে কাজ শুরু করে দেবে। অ্যাকচুয়ালি আমি কিছুদিনের জন্য বাইরে যাচ্ছি, আর আই এম এক্সট্রিমলি সরি আমি এত শর্ট নোটিসে মিটিংটা অ্যারেঞ্জ করলাম। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কোঅপারেশন। থ্যাংক ইউ সো মাচ। রাধা, তুমি এখানে? গুমরামুখ, আপনি কোথায় চলে গেছিলেন গুমরামুখ? আপনি আমাকে ছেড়ে কোথায় চলে গেছিলেন? আপনি তো 4টের সময় বাড়ি ফেরার কথা ছিল, এখন কত রাত হয়ে গেছে বলুন তো? আপনি আপনি যেখানে বসে মিটিং করছেন সেটা তো আমাকে একবার জানাতে পারতেন। চিন্তায় চিন্তায় আমার বুকের ভেতরটা একেবারে উথাল পাতাল করছিল। আপনার আমাকে কষ্ট দিতে, আমাকে দুশ্চিন্তায় ফেলে দিতে খুব ভালো লাগে, তাই না? বলুন বলুন, কেন আপনি আমার সাথে এরকম করলেন? কেন আপনি কথা দিয়ে কথা রাখলেন না? বলুন বলুন, বলছি বলুন। তুই জানিস কৃষ কোথায়? জানি, আমি জানি কৃষ কোথায় আছে। কৃষের খবর আমার কাছে না থাকলে আর কার কাছে থাকবে? কোথায় কৃষ? কৃষ এফএ বিল্ডিংয়ে ঢুকেছে, মোস্ট প্রবাবলি কোনো এক মিটিং করতে। আর ওই বিল্ডিংয়ের বাইরে আমার লোকজন ওয়েট করছে। কৃষ বেরোলেই আমাকে খবর দেবে। কৃষ এখন ওখান থেকে বেরোয়নি রে দাদা, আর আমিও কৃষের জীবনে পা এখনো রাখিনি। আমি আমার কাজ শুরু করব, তবে ওদের হানিমুনে যাওয়ার টাইম থেকে। ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোবো। তুই কিছু ভাবিস না দাদা, আমি তো সমস্ত কষ্টের পাই পাই হিসেব নেব। এখন শুধু যারাকে সিঁড়ি করে তোর ব্যানার্জি বাড়িতে ঢোকার অপেক্ষা। তারপর ওই ব্যানার্জি বাড়ি জ্বলে পুড়ে খাঁক হয়ে যাবে। কি হলো রাধা? এ বাবা, তুমি কাঁদছো কেন? দেখো আমি একদম ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি। আসলে মিটিংয়ে এত ইনভলভ হয়ে গেছিলাম, সময় কখন বেরিয়ে গেল বুঝতে পারিনি। আচ্ছা আচ্ছা, আই এম সরি। শুধু সরি বললে 7 খুন মাফ হয়ে যায়, তাই না? ওকে মিস্টার ব্যানার্জি, ডিল ফাইনাল। আপনি কাজটা শুরু করে দিন। ফিরে আসার পর আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। বাই মিস্টার ব্যানার্জি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। দি, হোয়াটস দ্য ম্যাটার? তোরা সবাই মিলে এখানে পৌঁছে গেলি কি করে? কৃষ, তুই বলেছিলি যে তুই 4টের সময় ফিরবি। রাত হয়ে গেছে, এখনো ফিরছিস না, সেটা দেখে তোমার বউ তো কান্নাকাটি শুরু করে দিল। আর গোটা পুলিশ ফোর্সকে বাধ্য করলো তোকে খুঁজে বার করতে। গৌরব দা, আই এম রিয়েলি ভেরি সরি। শুধু তোমার হ্যারাসমেন্ট হলো। আই এম রিয়েলি সরি। আমার কোনো হ্যারাসমেন্ট হয়নি, ইটস মাই ডিউটি। হ্যাঁ, তোমার যদি সরি বলারই হয় তাহলে সেটা আমাকে নয়, রাধাকে। আচ্ছা কৃষ,
তুই কাজ পাগল সেটা তো আমি জানি, কিন্তু তোর জন্য আরেকটা মানুষের এরকম হ্যারাসমেন্ট হবে সেটা কিন্তু চলবে না। তুই একটা ফোন তো করতে পারতিস। তোর জন্য বাড়িতে পুরো তোলপাড় শুরু হয়ে গেছে, আর তোর বউ তো কেঁদে কেঁদে অসুস্থ হয়ে যাচ্ছে, দেখ এখনো কাঁদছে। কৃষ, তুই কবে রাধার মনটা বুঝবি বলতো? দি আসলে ফোনে চার্জ নেই, তাই ফোনটা সুইচ অফ হয়ে গেছিল। রাধা, রাধা আমার কথাটা শোনো। আমার আর কিচ্ছু শোনার নেই। রাধা, রাধা কথা তো শোনো। রাধা